তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো সবাই বলছিল কি তোমার বাড়িটা কি নদীতে পড়ে গেছে। তো না বন্ধুরা, এখনো নদীতে পড়েনি। দেখতে পাচ্ছ আমার এটা বাড়ির পিছনে, এই বাড়িটা মানে ভেঙে নিয়েছি, সম্পূর্ণই ভেঙে নিয়েছি। এই দিকটা আমি দেখাচ্ছি, ভেঙে নিয়েছি। আর নদী কত দূরে আছে আমার বাড়ি থেকে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাঙা বাড়ি। বাড়িটা ভেঙে নিয়েছি, তার জন্য বাড়িটার নাম দিয়েছি ভাঙা বাড়ি। কিছু কিছু এখনো ভাঙতে আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটি ভাঙতে আছে, সামনে এই জায়গাটি ভাঙতে আছে। আর সামনে যে দেখতে পাচ্ছ ওইটুকু রেখেছি আপাতত থাকার জন্য। যখন রাস্তাঘাট ঠিক হয়ে যাবে তখন সেটিও ভেঙে নিয়ে চলে যাব। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এখানে গেট পড়ে রয়েছে। আর আমার বাড়ি থেকে নদীর দূরত্ব আমি তোমাদের দেখাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে রাস্তা, আমাদের গ্রামের বুড়িরামটোলা গ্রামের রাস্তা। এটা হচ্ছে রাস্তা, দোনো সাইডেই কিন্তু বাড়ি ঘর ভেঙে নিয়েছে। আর আমি তোমাদের দেখাচ্ছি আমার বাড়ি থেকে নদীটা কত দূরে। এইদিকেও বাড়ি ছিল, এই বাড়িটাও ভেঙে নিয়েছে। সম্পূর্ণই বাড়ি কিন্তু ভেঙে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে হয়তো। সবাই তিরপাল খাটিয়ে থাকছে এখন। আর নদীটা দেখাচ্ছে এখান থেকে কত কম দূরে নদী। এইদিকেও দেখো, সব দিকে বাড়ি ঘর ভাঙার দৃশ্য দেখতে পাবে সবাই। নদীর ভয়ানক ভাঙনের ফলে কিন্তু গ্রামবাসীদের অবস্থা এরকম হয়েছে। আমার ভাঙা বাড়ি এখনো নদীর তীরে ভাঙা স্মৃতির মতো পড়ে রয়েছে। চারপাশে শুধু দেখতে পাবে ভাঙা বাড়ি, কারণ সবাই বাড়ি ভেঙে নিয়েছে। যেখানে একদিন হাসি আনন্দে ভরে থাকতো, আজ সেখানে কেবল ভাঙনের দাগ আর শূন্যতা। গ্রামবাসীরা চোখের সামনে এই ধ্বংস দেখে দুঃখে ভেঙে পড়েছে, কিন্তু নদীর স্রোত এখনো থামছে না। এই দৃশ্য সত্যি বুক ভেঙে দেয়। মনে হয় সব আশা নদীর জলে ভেসে যাচ্ছে। আর একটু সামনে লক্ষ্য করো, এইসব জায়গাতে কিন্তু বন্যার জল হয়ে গেছিল। আর জল হয়ে যাওয়ার কারণে আর নদী খুব পাশে, তার জন্য কিন্তু এইসব জায়গাতে বালি পড়ে যায়। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মানুষের পায়ের ছাপ। এইগুলোতে কিন্তু বেশ পরিমাণ বালু পড়ে গেছে। আর এইদিকে আমি তোমাদের একটু আর দেখাচ্ছি। দেখো নদীটা এইদিকে দেখে মনে হবে কি একদম কিনারাটা সুন্দরভাবে হয়ে আছে, কিন্তু সেটা না। জলে নামলেই কিন্তু আবার অনেক জল রয়েছে, মানে অনেক গভীর রয়েছে। যারা নামছে তাদের কাছ থেকেই জানলাম। আর প্রকৃতিটা খুবই সুন্দর। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, সেই বাড়িটা ভাঙার সুযোগ পায়নি, কারণ এখানে যে ভয়ানক ভাঙন হচ্ছিল, যার কারণে তারা যেটুকু পেরেছে বাড়ির জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে। তবে কিছু পরিমাণ ভাঙনটা থেমেছে। সামনে ওইটা হচ্ছে শ্রীকান্তটোলা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুলিরামটোলা। এই দুইটি গ্রাম নিয়ে এই ভাঙনটা হচ্ছিল এখানে। আর আমি একটু এই দিকটা তোমাদের দেখাচ্ছি। সবাই প্রায় বাড়িঘর ভেঙেই নিয়েছে, আর সবাই কিন্তু এখন তিরপাল খাটিয়েই আছে। গ্রামের বেশিরভাগ লোকই এখন তিরপাল খাটিয়ে আছে। আর এখান থেকে আমি আমাদের গ্রামের শিব মন্দিরটা দেখাচ্ছি। দেখো কত কম দূরত্ব এখান থেকে আমাদের গ্রামের শিব মন্দিরটা। আর নদীর জল এখন বেশ পরিমাণে কমেছে কয়েকদিন থেকে। আর এখনও কিন্তু কিনারা ছাড়েনি। আর কিনারা যতক্ষণ কিন্তু নদীর জল মানে ছাড়বে না, ততক্ষণ কিন্তু মানুষের ভয় কমবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।